হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা সুপারপজিশন থিওরেমের ম্যাথ দেখব। এটা হচ্ছে 2005 এবং 6 এসেছিল। আর এই টাইপের ম্যাথগুলাই কিন্তু আমাদের জবের পরীক্ষার ক্ষেত্রে খুব আসে, সুপারপজিশন থিওরেম বা হচ্ছে এই টাইপের অঙ্কগুলা। তো এটা কিভাবে সলভ করে সেটা দেখব। সুপারপজিশন থিওরেমের ক্ষেত্রে সবসময় দুইটা সোর্স থাকে বা তার অধিক সোর্স থাকে। তো ভোল্টেজ সোর্স থাকলে যদি আমরা ভোল্টেজ সোর্সকে অ্যাক্টিভ করি তাহলে কারেন্ট হচ্ছে ওপেন হয়ে যাবে, এবং কারেন্টকে যদি আমি অ্যাক্টিভ করি তাহলে ভোল্টেজ সোর্স ওপেন হয়ে যাবে। তো এটা কিভাবে করে সেটা আমরা দেখব। তো আমরা প্রথমে ভোল্টেজকে অ্যাক্টিভ করব। তো কনসিডার 12 ভোল্ট সোর্স। তো আমরা প্রথমে সার্কিটটা অঙ্কন করে নিব। তো দেখেন এখানে কিন্তু আমাদের কারেন্টটা আমরা ওপেন রাখছি, এবং কারেন্টটা ওপেন রাখার কারণে এই 8 আর এই 4 কিন্তু প্লাস করে প্যারালাল হয়ে যাচ্ছে, অর্থাৎ 12 হয়ে যাচ্ছে। আর এই জায়গার কারেন্টটা আমাদের বের করতে হবে, অর্থাৎ এই কারেন্টটা আমাদের বের করতে হবে। আমাদের প্রশ্নে বলেছে এই 5-এর ভিতরের কারেন্টটা আমাদের বের করতে। এখন দেখেন এইটা যদি প্যারালাল হয়ে যায়, এইটাও প্যারালাল আছে, তো আমরা কিন্তু খুব সহজেই এই সার্কিটের টোটাল কারেন্ট বের করতে পারি। দেখেন আমি I5 দিলাম, দিয়ে এখানে টোটাল ভোল্টেজ হচ্ছে 12, আর টোটাল রেজিস্ট্যান্স হবে, পেছন থেকে ধরবো 8 আর 4 হচ্ছে 12, এটা প্যারালালে আছে, 5 হচ্ছে প্যারালালে অর্থাৎ আড়াআড়িতে আছে, এবং এই 3 আছে সিরিজে। ঠিক আছে, তো এই 12 তার সাথে এই টোটাল এইটা করলে হচ্ছে আমরা টোটাল কারেন্ট পাবো, এই সার্কিটের টোটাল কারেন্ট। এইটার সাথে যদি আবার আমরা ইনটু করি এই পাসের কারেন্ট বের করবো, তাহলে পাসের বিপরীত কত? 12। তাহলে এইভাবে পাসের বিপরীত হচ্ছে 12 লিখবো, আর এই পাসের কারেন্ট বের করব, তাহলে 5 + 12 অর্থাৎ টোটাল এই 5 আর 12 দুইটা একসাথে যোগ করব। এবার আমরা ক্যালকুলেটর করে দেখব কত হয়। 12 ইনভার্স প্লাস 5 ইনভার্স প্লাস 3 ইন্টু 12, 5 + 12 48/37 অ্যাম্পিয়ার। দেখেন আমাদের 48/37 অ্যাম্পিয়ার বেরিয়েছে। তো আমরা এটা লিখে দেব, এবং আমাদের এটা কিন্তু অ্যারোটা এই সোজা ছিল, তাহলে কারেন্ট কিন্তু সোজা পথেই আসতেছি, উল্টা দিকে যাচ্ছে না। যদি উল্টা দিকে যেত তাহলে উপরের দিকে হতো চিহ্নটা। এবার আমরা 5 অ্যাম্পিয়ার নিয়ে কাজ করব। কনসিডার 5 অ্যাম্পিয়ার সোর্স। সেমভাবে আমরা সার্কিটটা অঙ্কন করব। এই 12 হচ্ছে আমাদের শর্ট হয়ে যাবে এবার। এখানে 5 অ্যাম্পিয়ার, এখানে 5 রেজিস্টার হবে, এখানে হচ্ছে আমাদের 8, এখানে 4 রেজিস্টার, আর এখানে সোর্স হচ্ছে 5 অ্যাম্পিয়ার। তো এখানে 3, 5, 8, 4, আমি ওহমের চিহ্নটা আর দিলাম না। তো দেখেন এই 5 অ্যাম্পিয়ার কারেন্ট এখানে আসবে, সেটাই আমাদের বের করতে হবে। তো এটা আমরা কিভাবে বের করব? প্রথমে আমাদের প্রয়োজন হবে এই I8-এর ভিতরে কত কারেন্ট যাচ্ছে। এই I8-এর কারেন্টটাই ভাগ হয়ে আবার 5-এর মধ্যে যাবে, 3-এর মধ্যে যাবে, ঠিক আছে। আর এখান থেকেই 5 অ্যাম্পিয়ার কারেন্টটা এই I8-এ যাবে, 4-এর ভিতর যাবে, 4 থেকে এখানে ব্যাক আসবে। তাহলে I8-এর কারেন্টটাই প্রথমে আমাদের বের করতে হবে। তাহলে আমরা I8 = এই 8-এর বিপরীত কোনটা? 4, তাহলে 5 × 4। এবার আমরা টোটাল রেজিস্ট্যান্স এখানে হিসাব করব। এখানে দেখেন এই ভোল্টেজ শর্ট হয়ে গেছে বলে এটা কিন্তু এখন প্যারালাল, 3 + 5ও প্যারালালে, 8 আর 4 কিন্তু সিরিজে। এইটা করার পরে আমরা I8-এর কারেন্টটা পেয়ে যাচ্ছি, তার সাথে আবার ইনটু করব
আমরা তো মূলত লাগবে আমাদের এই i5-এর কারেন্ট, এই যে 5-এর কারেন্ট, তাহলে 5-এর বিপরীত হচ্ছে 3, তাহলে 3 + 5 টোটাল রেজিস্ট্যান্স হিসেব করব। এবার আমরা ক্যালকুলেটর করে দেখব কত হয়। 5 × 4 3, আই এম সরি, এখানে প্যারালাল চিহ্ন হবে, 3 প্যারালাল ইনভার্স 8 + 4, তার সাথে ইন্টু 3 + 5, তো আমাদের 20 37 বেরোচ্ছে। এটাও কিন্তু নিচের দিকে দেখেন, এই যে 5 এই নিচের দিকে আসছে কারেন্ট। এখন এইটা ছিল আমাদের আই প্রাইম, আর এইটা হচ্ছে আমাদের আই ডাবল প্রাইম। এখন আমাদের বের করতে হবে i5-এর কারেন্ট, তার মানে এই আই, তো আমরা এইভাবে লিখতে পারি আই প্রাইম প্লাস আই ডাবল প্রাইম। দেখেন এই চিহ্নটা, এই যে অ্যারোটা, আমাদের এই ভোল্টেজ এই দিকেই যাচ্ছে, এই কারেন্টও এই দিকে যাচ্ছে। যদি বিপরীত দিকে যেত তাহলে কিন্তু প্লাস হতো না, মাইনাস হতো। তাহলে আমাদের এখানে ছিল হচ্ছে 48/37 প্লাস 20/37। আমরা দুইটা যোগ করে দেখব কত হয়। 37 প্লাস 20/37, 48, টোটাল হচ্ছে আমাদের 1.83 অ্যাম্পিয়ার। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আসসালামু আলাইকুম।